قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সম্মানিত আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কিরাম, সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা আমার, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানের মতো দৌলত দান করেছেন। তিনি মেহেরবানি করে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদে হাজির হয়ে কোরআন ও হাদিসের কিছু আলোচনায় শরীক হওয়ার তৌফিক নসিব করেছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগ ভরা কণ্ঠে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, হিজরি নববর্ষ বা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস শুরু হয়েছে। আজকে 8 তারিখ, আর 2 দিন পর অর্থাৎ রবিবার মুহররমের 10 তারিখ, এই দিনটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন। ইসলামের ইতিহাসে কোরআন ও হাদিসের আলোকে
মুহররম মাসের একটা বিশেষ তাৎপর্য রয়েছে, মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনি আশুরার দিনেরও একটা বিশেষ গুরুত্ব এবং মর্যাদা, ফজিলত রয়েছে। আমি যে আয়াতের কিছু অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা তাওবা 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে পবিত্র মুহররম এবং আশুরার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য, ফজিলত, করণীয়, বর্জনীয় এই বিষয়গুলোর উপর কিছু আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব, কারণ খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। খেয়াল করে অল্প কথা শুনলেও ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, আর বেখেয়ালে সারা জীবন কথা শুনলেও তার কোনো ফায়দা হবে না। আমি প্রথমে যে দুরূদটা আজকে পাঠ করেছি, আজকের এই দুরূদটা আপনাদের কাছে হয়তো নতুন মনে হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদের একটা বিশেষত্ব রয়েছে। হাদিসের মধ্যে আছে, কোন বান্দা যদি শুক্রবারে আসরের নামাজের পরে নামাজ শেষ করে জায়গায় বসে এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তার বয়স যদি 80 বছর না হয়, তাহলে যতটুকু বয়স হয়েছে ততটুকু আল্লাহ পাক মাফ করবেন, বাকিটা আল্লাহ পাক আমলনামায় জমা রাখবেন। শুক্রবারে আসরের নামাজের পরে জায়গায় বসে এই আমলটা আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। দুরূদ শরীফটা একটু আমার সঙ্গে আরেকবার পড়ে মুখস্থ হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। খুব বেশি সময় লাগবে না। আমি আমল করে দেখেছি 10 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। প্রথম একটু বেশি লাগতে পারে, আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে দেখবেন যে একেবারে ইজি হয়ে গেছে। অনেক বড় একটি আমল। এই আমলটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আমল করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মূল আলোচনার আগে আমি গত সপ্তাহের আলোচনার একটু সারসংক্ষেপ আপনাদের সামনে আবার রিপিট করতে চাচ্ছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, যারা স্মরণ রেখেছেন তারা তো খুব সহজেই বুঝতে পারবে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে হলে, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হতে হলে যে 11 নম্বর যে গুণটা অর্জন করতে হবে, সেই গুণটা কি ছিল? কারো মনে আছে যে আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেছে, সিয়াম মনে রাখছেন। 11 নম্বর গুণটা আমি বলেছিলাম যে গুণামুক্ত জীবন গড়ে তুলতে হবে। 10টি তো তার আগে আলোচনা হয়েছে সূরা ফুরকানের। 11 নম্বর গুণটা হচ্ছে গুণামুক্ত জীবন গড়ে তুলতে হবে। আমি স্মরণ করিয়ে দিলাম, আমরা প্র্যাকটিস করতে শুরু করি। হয়তো অনেকেই গত সপ্তাহ থেকে শুরু করেছেন, আমি আবার স্মরণ করিয়ে দিলাম। গুণামুক্ত জীবন গড়ব, রাজি আছেন না ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর গুণামুক্ত জীবন গড়তে পারলে বিশেষ ভাবে অনেকগুলো ফায়দা আছে, তার মধ্যে বিশেষ ফায়দা 4টা। গত সপ্তাহে বলেছি
হয়তো কেউ কেউ মনে রাখছে, কেউ রাখতে পারেন নাই। যদি আমি গুণামুক্ত জীবন গড়তে পারি, আমি বিশেষভাবে 4টা ফায়দা পাবো, 4টা উপকার। এই 4টা উপকার, 4টা ফায়দা কারো মনে আছে? স্মরণ রাখার চেষ্টা করতে হবে। 4টা ফায়দা আমি আবার বলি, খেয়াল করে শুনে মনে রাখার চেষ্টা করুন। 1 নম্বর ফায়দা হলো, আল্লাহ তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারো, কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ বিভিন্ন আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মাফ করে দিব এবং তোমাদেরকে আমি সম্মানজনক জায়গা অর্থাৎ জান্নাতে দাখিল করাবো। তাহলে বড় বড় গুনাহ থেকে, কাবিরা গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। তাহলে বাঁচতে পারলে আমরা জান্নাতে দাখিল হতে পারবো। 2 নম্বর ফায়দা হচ্ছে, গুনাহমুক্ত জীবন গড়তে পারলে আমার নেকির পাল্লা ভারী হবে। গুনার পাল্লা কোনোভাবেই ভারী হতে পারবে না। গুনাহ না থাকলে, নেকি যদি কমও থাকে তাহলে নেকির পাল্লা ভারী হবে, গুনাহ নাই যেহেতু। আর 3 নম্বর ফায়দা বলেছিলাম, গুনাহমুক্ত জীবন গড়তে পারলে আমার দিলটা পরিষ্কার থাকবে, কলবটা পরিষ্কার থাকবে। আর কলব যখন পরিষ্কার থাকবে তখন দ্বীনের কথা, কোরআন ও হাদিসের কথা আমার বুঝতে সহজ হবে। বুঝতে সহজ হলে মনে রাখতে সহজ হবে, আর আমল করা সহজ হবে। 4 নম্বর ফায়দা বলেছিলাম, আমি যদি গুনাহমুক্ত জীবন করতে পারি তাহলে আমার ইবাদতের মধ্যে আমি মজা পাবো, তৃপ্তি পাবো, আনন্দ পাবো। ইবাদতের মধ্যে বিরক্তি আসবে না। এই 4টা ফায়দা খেয়াল করবেন। আগামী সপ্তাহে দেখি কোন ভাই বলতে পারেন। যদি কোনো ভাই বলতে পারেন, ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে পুরস্কার আছে। আমি আরেকবার বলি, গুনাহমুক্ত জীবন গড়তে পারলে 1 নম্বরে জান্নাতে দাখিল হওয়া যাবে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন। 2 নম্বর হচ্ছে, বলেন, নেকির পাল্লা ভারী হবে। গুনাহ যেহেতু নাই, নেকি কম থাকলেও নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বর ফায়দা, কলবটা পরিষ্কার থাকবে। আর 4 নম্বর ফায়দা, ইবাদতের মধ্যে মজা পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। পবিত্র মুহররম মাস শুরু হয়েছে আজকে 8 তারিখ। মুহররম মাসের ফজিলত, মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আকাশ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আমি আল্লাহ সময়ের গণনার জন্য, সময়ের হিসাবের জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। কয়টি মাস? 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। 12 মাসে 12 বার চাঁদ উঠবে, চাঁদ ডুববে। আল্লাহ পাক এইভাবে সিস্টেম করে দিয়েছেন 12টি মাস। এখন এই 12টি মাসের নাম আরবিতে আমাদের সকলের কি জানা আছে? কি বলেন, কার কার জানা আছে যে আরবি 12টি মাসের নাম? আমার জানা আছে, আলহামদুলিল্লাহ। কয়েকজন তো পাওয়া গেছে, তারপরেও 4-5 জন 5-7 জন আছে, আলহামদুলিল্লাহ। আমি বলি, একটু খেয়াল করে শুনেন। প্রথম মুহররম থেকে শুরু। মুহররম, সফর, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই আরবি 12টি মাসের নাম আমাদের জানার দরকার আছে না নাই? কি বলেন? মুসলমান হিসেবে এটা তো আমাদের মুসলমানদের কালচার, মুসলমানদের একটা আদর্শ, নিজস্ব আদর্শ। এই 12টি মাসের নাম হয়তো আমরা অনেকেই জানি না, কিন্তু আমি আপনাদের খেদমতে একটা কথা আরজ করতে চাই। আচ্ছা, ইংরেজি 12 মাসের নাম জানেন না এমন কোন লোক কি আছেন? ইংরেজি 12 মাসের নাম মুখস্থ নাই? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমরা ছোট বাচ্চা তারও মুখস্থ আছে, সবার মুখস্থ আছে, কিন্তু আরবি 12 মাসের নাম আমাদের সকলের মুখস্থ নাই, থাকার দরকার। কথা ঠিক নেবে? ঠিক কি বলে? একটু মুখস্থ করি। আল্লাহ নবী তো এই আরবি মাস অনুযায়ী জীবনযাপন করেছেন। আমার নবীর সঙ্গে যদি আমার একটা দিক থেকে মিল হয়ে যায়, এটা আমার নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কথা ঠিক না বেটি? কি বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন
এই হিজরি সন মোতাবেক জীবনযাপন করতেন, তাদের সমস্ত কর্মকাণ্ড কার্যকলাপ সবকিছু পরিচালিত হতো হিজরি সন মোতাবেক। আজকে আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বিরক্ত হবেন না, জানার জন্য বলছি, ইংরেজি এখন কত সাল চলতেছে একটু বলে, একটু আওয়াজ দেন। 2020 চলতেছে। আরবি কত সাল শুরু হয়েছে একটু আওয়াজ দিয়ে বলেন। 1442 1442 শুরু হয়েছে, 1441 পার হয়ে গেছে, 1442 শুরু হলো। এগুলো আমাদের জানার দরকার। এই হিজরি সনের প্রবর্তন কবে থেকে শুরু হয়েছে? দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন মুসলিম জাহান বিভিন্ন দিকে বিস্তার লাভ করতে লাগলো, বিশাল এলাকা মুসলমানদের আয়ত্তের মধ্যে চলে আসতে লাগলো, তখন বিভিন্ন এলাকা থেকে গভর্নররা, বিশেষ করে একজনের নাম উল্লেখ আছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিঠি লিখলেন যে হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেই রাষ্ট্রীয় ফরমান আমাদের কাছে পাঠান, এগুলোর মধ্যে সন তারিখ উল্লেখ থাকে না। আরব দেশে আগে থেকে কোনো সন তারিখ ছিল না, অন্য অন্য দেশে ছিল, রোমানদের মধ্যে ছিল, পারস্যদের মধ্যে সন তারিখ ছিল, তাদের নিজস্ব সন তারিখ ছিল। কিন্তু আরব বিশ্বে মুসলমানদের নিজস্ব সন তারিখ ছিল না। তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে হিসাব রাখতেন, অমুক ঘটনার 10 বছর আগের কথা, এরকম করে তারা হিসাব করতেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি পাওয়ার পরে চিন্তা করলেন যে হ্যাঁ, রাষ্ট্রীয় ফরমানের মধ্যে সন তারিখ উল্লেখ না থাকলে এটা বাস্তবায়ন করতে অনেক সময় সমস্যা হতে পারে, হয়। তখন তিনি বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে ডেকে একটা পরামর্শ সভা করলেন। এই পরামর্শ সভার মধ্যে সবার কাছ থেকে মতামত জানতে চাইলেন যে কি করা যায়। তো কেউ কেউ বললেন যে আমরা পারস্যদের সন তারিখটা ব্যবহার করতে পারি, কেউ কেউ বললেন যে আমরা রোমানদের সন তারিখটা ইউজ করতে পারি, আবার অধিকাংশ মতামত দিলেন যে না, আমরা মুসলমান, আমাদের মুসলমানদের একটা নিজস্ব সন তারিখ থাকা দরকার, এটার প্রবর্তন আপনি করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, এটাই ঠিক। তো এবার এই সন তারিখ আমরা কবে থেকে শুরু করব, কোন দিন থেকে গণনা শুরু করব? এক একজন এক একটা মত দিলেন। কেউ বললেন যে নবীজির নবীজির জন্মের বছর থেকে শুরু করা হোক, কেউ কেউ বললেন যে নবুয়তের বছর থেকে শুরু করা হোক, আর বেশিরভাগ এই মত দিলেন যে হিজরতের বছর থেকে, যেহেতু হিজরতের পর থেকেই ইসলামের খুব দ্রুত গতিতে ইসলামের যাত্রা শুরু হয়েছে, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য খুব দ্রুত হয়ে গেছে, অতএব এই ঐতিহাসিক ঘটনা হিজরতের থেকেই সন তারিখের গণনা শুরু করা হোক। তো তখন ছিল হিজরতের পরে 17 বছর হয়ে গেছে, 17 বছর হয়ে গেছে প্রায়। একটু তারিখের মধ্যে কম বেশি হতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরতে 11 বছর পরে ইন্তেকাল করেছেন। তো এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত চালিয়েছেন 4 বছর, হয়ে গেছে 15 বছর। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালের দ্বিতীয় বছর, 17 বছরের মধ্যে চলে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকেই পছন্দ করলেন যে হ্যাঁ, হিজরতের বছর থেকেই সন তারিখের গণনা শুরু করা হোক। সেটাই ফয়সালা হয়ে গেল। সেখান থেকে হিজরত, যেহেতু হিজরত ছিল একটা ঐতিহাসিক ঘটনা, প্যারা হাজিরিন দেখেন, চিন্তা করে দেখেন, হিজরত মুসলমানদের জন্য কত বড় একটা কঠিন পরীক্ষা ছিল। চিন্তা করে পারা যায় না। শুধু ইমানের কারণে, শুধু কালিমাকে রক্ষা করার জন্য, ইমান রক্ষা করার জন্য মুসলমানরা মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা এমনকি স্ত্রী সন্তান পর্যন্ত সবকিছু ত্যাগ করতে হয়েছে কালিমার জন্য, ইমানের জন্য। সব কিছু ফেলে
সাহাবীরা মদিনায় চলে গেছে এক অজানা অচেনা উদ্দেশ্যে। কোথায় যাবেন, কার কাছে যাবেন, খেয়ে আশ্রয় দিবেন, কি খাবেন, কোনো কিছু নির্দিষ্ট নাই, সব ফেলে চলে গেছে ঈমান রক্ষার জন্য। কত বড় ত্যাগ, কত বড় কোরবানি ছিল সাহাবীদের, চিন্তা করতে পারবো না আমরা আজকে। সেখান থেকে শুরু হলো হিজরি সন। সেই হিজরি সনের আমরা নতুন একটা বছরে পদার্পণ করলাম, নতুন বছর শুরু হতে যাচ্ছে। প্যারা হাজিরিন, আল্লাহ পাক বললেন যে আমি 12টি মাস নির্ধারণ করেছি হিসাব গণনার জন্য। মিনহা আরবাতুন হুরুম, সেখান থেকে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। 4 মাস সম্মানিত করেছি। 4 মাস হচ্ছে মুহররম, সম্মানিত মাস। এই সম্মানিত 4 মাস কোন কোন মাস জানা আছে কারো? কি বলেন? আলহামদুলিল্লাহ, একজন দুইজন পাওয়া গেছে। 4 মাস সম্মানিত মাস, খেয়াল করবেন, একটু মুখস্থ করার চেষ্টা করুন। মুসলমান হিসেবে এই বিষয়গুলো আমাদের জানার দরকার। আমরা কিন্তু আজকে দুনিয়ার অনেক কিছু জানি। যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের প্লেয়ারের নাম কি, হয়তো এখানে বেশ কয়েকজন পাওয়া যাবে, তাদের নাম একেবারে একটানা মুখস্থ করে ফেলতে পারবে বা এই জাতীয়। তো 4টি মাস হচ্ছে জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। বলেন, জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব, মানে এক পর 3 মাস, আর এরপরে কয়েক মাস গ্যাপ দিয়ে তারপরে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক বিশেষ সম্মানিত করেছেন, বিশেষ সম্মান দিয়েছেন। এবং প্রাচীন কাল থেকে, জাহিলি যুগ থেকেই এই 4টি মাসকে তারা বিশেষভাবে সম্মান দিত। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ তারা করতো না, পরস্পর যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। এই 4 মাসের মধ্যে আবার আল্লাহ তাআলা মুহররম মাসকে আরো বেশি সম্মান দিয়েছেন। সেই সম্মানিত মাস আমরা এখন অতিবাহিত করছি। মুহররমের শাব্দিক অর্থই হচ্ছে সম্মানিত। আমার আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সম্মানে একটি হাদিস আছে, হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারী মুসলিমের মধ্যে, হাদিসটি আছে সুনানে কুবরার মধ্যেও আছে। সহিহ বুখারীর 1163 নম্বর হাদিসের মধ্যে আছে, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে সবচাইতে ফজিলতের রোজা হলো মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তাহলে এই হাদিসের মধ্যে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহর মাস বলা হলো এই মাসটাকে। সব মাসই আল্লাহর মাস, কিন্তু এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলা হয়েছে কেন? দুনিয়ার সমস্ত মসজিদ কিন্তু আল্লাহর ঘর, কিন্তু কাবা শরীফকে কিন্তু বাইতুল্লাহ আলাদা করে বলা হয় কেন? তার সম্মান, বিশেষ সম্মান বোঝানোর জন্য। ঠিক তেমনি এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে তার সম্মানটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসকে এত বেশি সম্মান দিয়েছেন, তা আল্লাহর মাস। এখন কথা হচ্ছে, যেই মাসকে আল্লাহ সম্মান দিলেন, এত সম্মান দিলেন, সেই মাসটাকে, আর শুধু মাস নয়, যেই জিনিসটাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা কতিপয় সময়কে, কিছু সময়ের উপর সম্মান দিয়েছেন, কিছু রাতকে কিছু রাতের উপর প্রাধান্য দিয়েছেন, কিছু ব্যক্তিকে কিছু ব্যক্তির উপর প্রাধান্য দিয়েছেন। সৃষ্টির মাঝে আমরা দেখতে পাই এরকম। এই মাসকে আল্লাহ তাআলা যখন এতটা সম্মান দিলেন, একজন মুমিন হিসেবে, আল্লাহ পাকের খাঁটি বান্দা হিসেবে আমাদের জন্য এই মাসটাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহ পাক সম্মান দিয়েছেন, তো আমরা কেন সম্মান দিব না? আমাদের জন্য সম্মান দেওয়া উচিত, ঠিক না? ঠিক কি বলেন? সম্মান দেওয়া উচিত। কিভাবে সম্মান দিব আমরা এই মাসটাকে? এই মাসটাকে আমরা কেমনে সম্মান জানাবো, এটা আমি একটু সংক্ষেপে বলি, খেয়াল করে শুনবেন। সম্মান দিব এইভাবে, আপনি কিন্তু কোনো সম্মানিত মানুষের সামনে কোনো অন্যায় কাজ করবেন না। ছোটখাটো অন্যায় কাজও কিন্তু কোনো সম্মানিত মানুষের সামনে আপনি করতে চাবেন না, করবেন না। যেমন ধরুন, যারা ধূমপান করেন বা বিড়ি সিগারেট খেয়ে থাকেন, তারা কিন্তু তার শ্বশুরের সামনে, আপনার শ্বশুরের সামনে, আপনার আব্বার সামনে কিন্তু আপনি বিড়ি খাবেন না। কথা ঠিক না? ঠিক কি বলেন? সঙ্গে সঙ্গে যখন দেখবেন কোনো সম্মানিত মানুষ আসছে বা আপনার বাবা আসছে, আপনি বিড়িটাকে খাচ্ছেন, টানতেছেন, আস্তে করে সরাই ফেলবেন, লুকিয়ে ফেলবেন। তার কারণ হচ্ছে আপনি তাকে সম্মান দিয়েছেন, তার সম্মানের খাতিরে আপনি অন্যায় কাজ থেকে অন্যায়টাকে লুকানোর চেষ্টা করছেন। ঠিক তেমনি আল্লাহ পাক যেহেতু এই মাসটাকে সম্মান দিয়েছেন,
এই কারণে আমরা এই মাসের মধ্যে সব রকম অন্যায় থেকে, পাপ থেকে, গুনাহ থেকে আমরা বিরত থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? সাধ্যের মতো চেষ্টা করবো। আল্লাহ পাক যেহেতু এই মাসটাকে সম্মান দিয়েছেন, আমি ওই মাসের সম্মানার্থে সব রকম পাপের কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সবাই এখন আমিন। নেক আমল একটু বেশি করে করব। এবার আসুন আশুরা। এই মাসের 10 তারিখের নাম হচ্ছে আশুরার দিন। এই দিনটা সেই পৃথিবীর সুলগ্ন থেকে এই দিনটা অত্যন্ত সম্মানিত দিন, বিশেষ দিন, তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটা দিন। বিভিন্ন কিতাবের মধ্যে আছে, যদিও কিছু কিছু হাদিসের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু পাওয়া যায় ইতিহাসের মধ্যে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই দিন পৃথিবী সৃষ্টির সূচনা করেছিলেন সেই দিনটা ছিল আশুরা, মুহররমের 10 তারিখ আশুরা। আবার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেছিলেন, জান্নাতে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আবার যেই দিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন সেই দিনটাও ছিল আশুরার দিন। এরকম অনেক ঘটনা এই দিনের সঙ্গে সম্পৃক্ত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে। হাদিসটি তিরমিজি, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে। মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে আছেন, আল্লাহু আকবার, সিয়াম কানা আশুরা ইসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা মান শাআ আফতারা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, যার সারমর্ম হচ্ছে এরকম। তিনি বলেন যে জাহিলি যুগেও এই আশুরার দিনে কুরাইশের লোকেরা রোজা রাখতো, রোজা পালন করত, এবং কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হতো আশুরার দিনে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এবং পরে মক্কার জীবনে এই আশুরার রোজাটা অত্যন্ত গুরুত্ব সহকারে রাখতেন, পালন করতেন। এবং যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরেও তিনি এই রোজাটা পালন করেছেন এবং অন্যদেরকে পালন করার জন্য বলেছেন, সাহাবা একরামদেরকে বলেছেন। সাহাবা একরামরা যখন শুনলেন, আল্লাহ নবী বললেন তোমরা আশুরার দিনে সবাই রোজা রাখো, আমিও রাখি, তোমরাও রাখো। তখন সাহাবা একরাম আশ্চর্য বোধ করলেন, আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ইহুদি নাসারা বিধর্মীদের সঙ্গে সাদৃশ্য না করতে, তাদের সঙ্গে তাল মিলাইতে আপনি নিষেধ করেছেন, কিন্তু আশুরার দিনে তো ইহুদি খ্রিস্টানরাও এই দিনটাকে তারা বড়দিন মনে করে, রোজা পালন করে, তো আমরা রোজা রাখলে তো তাদের সঙ্গে মিল হয়ে যাবে, তো আপনি তো বলেছেন অমিল রাখতে, মিল রাখতে নিষেধ করেছেন, তো বিষয়টা কেমন হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সুমু আশুরা আখালিফু ফীহি আল-ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। বললেন তোমরা কাজ করো, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের সঙ্গে তোমরা সাদৃশ্য রেখো না। তোমরা কি করো, ওরা যেহেতু একটা রাখে, তোমরা আশুরার দিনের সঙ্গে মিলিয়ে আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে 2টা রোজা রাখো, তাহলে তো সাদৃশ্য হলো না। অন্য এক হাদিসের মধ্যে আছে, হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ আছে, 2004 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে অবস্থাটা ছিল নবীজির একবারে শেষ মুহূর্তে গিয়ে, বিদায়ের বছর, দুনিয়া থেকে যাওয়ার বছর, তিনি বলেছেন যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আগামী বছর থেকে আমি এই আশুরার একটা রোজার সঙ্গে মিলিয়ে আর একটা রোজা আমি রাখবো, 9 তারিখ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, এই 2টা রোজা আমি পালন করব আগামী বছর থেকে। তো ওই বছর আসতে আসতে আল্লাহর নবী ইন্তেকাল করে চলে গিয়েছেন। তাহলে বোঝা গেল এই বিধানটি আমাদের জন্য জরুরি হয়ে, আমাদের জন্য এটা হয়ে গেছে, বিধান হয়ে গেছে। আমরা মুহররমের রোজা, আশুরার রোজা কয়টা রাখবো ভাই? 2টা রাখবো, 9, 10 অথবা 10, 11, এই 2টা রোজা আমরা পালন করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে পালন করার তৌফিক দান। সবাই কোন আমিন। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর পাকের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজার বিনিময়ে বিগত 1 বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা রোজা রাখবো, অন্যদেরকেও রাখার জন্য উৎসাহিত করব, উৎসাহ দিব। মুহররম মাসেও আল্লাহর নবী খুব গুরুত্ব সহকারে রোজা রাখতেন। এক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে, হে আলী, আমি যদি রমজানের পরে বেশি পরিমাণে নফল রোজা পালন করতে চাই তাহলে সেটা কোন মাসে আপনি আমাকে রাখার জন্য পরামর্শ দেন?
তিনি বললেন যে এই প্রশ্নটা তো এক ব্যক্তি আল্লাহর নবীকেই করেছিলেন, আল্লাহর নবী তার উত্তর দিয়েছেন, সেটা তুমি শোনো। বলে কি উত্তর দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি রমজানের পরে অধিক পরিমাণে নফল রোজা রাখতে চায়, সেজন্য মুহররম মাসেই বেশি পরিমাণে নফল রোজা পালন করে। মুহররম মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। আমরা এই মাসে যে দুইটা রোজা আছে, কোন কোন কিতাবের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি 3টা রাখতে চায়, 3টা রাখে, 9, 10, 11, তাহলে সবচাইতে উত্তম হবে এটা। আর একটা কথা হচ্ছে, প্রশ্ন হতে পারে হুজুর যদি একটা রাখি তাহলে কি হবে? একটা রাখলেও রাখতে পারেন, অনুত্তম হবে, গুনাহ হবে না, সওয়াব পাবেন, কিন্তু একটু উত্তম হলো না আর কি। গুনাহ হবে না, সওয়াব পাবেন, অনুত্তম হবে একটা রাখলে। দুটাই রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই এখন আমিন। আর এই আশুরার দিনের আরেকটা তাৎপর্য আছে আমাদের মুসলমানদের কাছে। আমরা সকলে জানি আশুরার দিনে আরেকটি মর্মান্তিক ঘটনা, ঐতিহাসিক একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেটা আজও পর্যন্ত মুসলমানদের হৃদয়কে ব্যথিত করে, ভারাক্রান্ত করে। 60 হিজরিতে নবীজির 61 হিজরি বা 60 হিজরি, নবীজির ইন্তেকালের 50 বছর পরে নবী কলিজার টুকরা আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর হাতে অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে শাহাদাত বরণ করেছিলেন। এই ঘটনাটি আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক। সেই ঘটনাটা ঘটেছিল এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে আশুরার দিনে। সেই দিক থেকে আমাদের কাছে দিনটা অত্যন্ত স্মরণীয় একটা দিন। আমরা এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের এবং তার কাফেলার যে সকল নিরীহ মুসলমান ওই দিন শাহাদাত বরণ করেছিলেন, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য, তাদের মাগফিরাতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। আরেকটা কাজ হলো আশুরার দিন সম্পর্কে আরেকটা কথা হাদিসের মধ্যে আসছে, من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। কোন ব্যক্তি তার পরিবার পরিজনের মধ্যে আশুরার দিনে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, তার পরিবার পরিজনের মধ্যে, সন্তানদের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে যদি একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছরের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। এই আমলটাও মুবাহ বলা হয়েছে, মানে একটা জায়েজ, আপনি করলে করতে পারেন, না করলে কোনো দোষের কিছু নাই। আল্লাহ তাআলা যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন বলি আমিন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমরা যে নতুন বছরটা শুরু করতে যাচ্ছি, এই নতুন বছরটা আমরা কিভাবে শুরু করব আমাদেরকে একটু চিন্তা করা দরকার। যেমন একটা অর্থ বছর যখন শেষ হয়, নতুন অর্থ বছর শুরু হয়, নতুন বাজেট পেশ করা হয়, নতুন পরিকল্পনা পেশ করা হয়। আমি একটা আমলি বছর শেষ করলাম, আমলি বছর, ইবাদতের বছর শুরু করতে যাচ্ছি, আমার একটা নতুন পরিকল্পনা হওয়া দরকার, কিভাবে আমি বছরটা কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বছরটা সুন্দরভাবে, ভালোভাবে, নেক আমলের মধ্য দিয়ে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ যেন কাটানোর তৌফিক দেন, সবাই এখন আমিন। কোন রকম কোন বিপদ আপদ, বালা মুসিবত, দুর্ঘটনার সম্মুখীন যেন আল্লাহ পাক আমাদেরকে না করেন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর সুন্নাত পড়ে নেচার প্রধান কাবলা দোয়া করে নিতে। Thank you.